হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্যাপারী এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন সাজেশন সেন্টার। দেখো, আজকে আমি প্রথমেই বলে দিচ্ছি ভিডিওটা একটু বড় হবে, কেননা তোমাদেরকে আমি বলবো এই ভিডিওর মধ্যে যে তোমাদের পরবর্তী মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্টটা পাবলিশড হবে কি না, আর হলেও কারা চান্স পাবে। যদি তোমরা হট করে স্কিপ করে ডাইরেক্ট শুনে নাও হবে কি না, তাহলে তোমরা মাঝখানের ইনফরমেশনগুলো মিস করবে যে তোমাদের কার কার কত পার্সেন্টেজে চান্স আছে এবং কতগুলো মেরিট লিস্ট পাবলিশড হবে অ্যাকর্ডিং টু মেরিট পয়েন্ট। ঠিক আছে, যদি তোমরা ভাবো আগের বছর অনেক মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে, এই বছরও পাবলিশড হবে, এটা নর্মাল বিষয়, সেটা কিন্তু না। নোটিশে কি বলেছে সেটা তোমাদেরকে আজকে দেখাবো। নর্থবেঙ্গল ইউনিভার্সিটি এবং জলপাইগুড়ি ইউনিভার্সিটি দুইটাই একসঙ্গে দেখাবো, এজন্য ভিডিওটা একটু বড় হবে। আর তোমরা যারা জলপাইগুড়ি করেছো, প্রথম জলপাইগুড়ি সম্পর্কে ডিসকাস করতেছি, সেটা তোমরা ভালোভাবে দেখো জলপাইগুড়িতে প্রথমে জেনারেল এবং অনার্স দুটাই করবো। সেক্ষেত্রে তোমরা প্রথমে জেনারেল যারা তারা দেখো। যদি জেনারেলের এখানে তোমাদের দেখাই পেমেন্টের বিষয়টা যদি দেখাই, তোমরা প্রথম থেকে দেখবে ভালো করে। ইন্দ্রজিৎ দেন সেটা 97 পেয়েছে, তার কাজ কি ওবিসি বি, সে অ্যাডমিশন নিয়েছে। এসসি ক্যান্ডিডেট বিএ এলএলবি জেনারেল 95, ঠিক আছে, সে এসসি ক্যান্ডিডেট 95। মনে রাখবে যারা তোমরা দেখছো তোমরা সবারইগুলো দেখবে না, আমি সবারগুলো যা শুনবে, কিন্তু তোমার পার্সেন্টেজ কত সেই অ্যাকর্ডিং টু তোমরা তোমার নিজের চান্স পাবে কি না সেটা তোমরা দেখবে। দেখো 95 এসসি ক্যান্ডিডেট, সে এডমিশন নেয়নি, 27 তারিখ পার হয়ে গেলো, এডমিশন নেয়নি, তার ফার্দার আর এডমিশন সে নিতে পারবে না, তারটা অবশ্যই ক্যান্সেল হয়ে যাবে। এরপরে যারা আছে মেরিট লিস্টে, এরপরে যাদের 95.25 এখানে আছে, যেহেতু যার 95.20 আসে তার অবশ্যই চান্সটা পেয়ে যাচ্ছ, তাহলে মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে। এটা গেলেও তোমাদের নিশ্চিন্ত জলপাইগুড়ি ল কলেজের মেরিট লিস্ট পাবলিশড হবে, এসসির এবং জেনারেলও পাবলিশড হয়ে যাবে। জেনারেল পরে দেখতে পাচ্ছ রাজদীপ দে, তার জেনারেলে তার 94 পেয়েছে, 94.75। এখন যার 91 বা 94.70 আছে, তার সিট ফাঁকা হয়ে গেছে, তো তার মেরিট লিস্টটা সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হলে যার এই 93 পয়েন্ট বা 94.70 সে চান্স পাচ্ছে। এখন তোমরা নিজেরটা নিজে হিসাব করবে আর অবশ্যই কমেন্ট করবে যে কার কতটা আছে, ঠিক আছে। সেই রিলেটেড আমি তোমাদেরকে কমেন্টে বলে দেবো যে বিষয়টা কী, ঠিক আছে। তোমরা কীভাবে কমেন্ট করবে যে দাদা আমার 94 আছে, এসসি ক্যান্ডিডেট, তো আমার নাম আসতে পারে, এভাবেই বাস। তারপরে লিখে দেবে যে আমার জেনারেলে 93 পয়েন্ট এত আছে, লাস্ট তো এত আছে, তো সেক্ষেত্রে আমার আসতে পারে, এভাবে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে। দেখো জেনারেলের পরে আরেকজন, তারও 94.50, তো সেও অ্যাডমিশন নেয়নি, তো সেক্ষেত্রে তোমাদের চান্স আছে, ঠিক আছে। গেল জেনারেলেরও মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, এসসি ক্যান্ডিডেটেরও পাবলিশড হচ্ছে, আবারও ওবিসিবিরও মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, ওবিসি এরও সিট ফাঁকা আছে, দেখো সিট ফাঁকা আছে, তো মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, জেনারেলেরও মেরিট লিস্ট পাবলিশড হচ্ছে, ঠিক আছে। জেনারেল ক্যান্ডিডেটের মেরিট লিস্ট পাওয়া যায়। জেনারেল বলতে ওবিসি, অনার্স এবং জেনারেল, এটা বুঝবে না। জেনারেল ক্যান্ডিডেটদের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে জেনারেল অ্যাডমিশনের ক্ষেত্রে, ঠিক আছে। এখন এভাবে তোমরা যদি স্ক্রল করতে করতে দেখো, তাহলে সেক্ষেত্রে আবারও জেনারেলের মেরিট লিস্ট পাবলিশড হবে, সেখানে দেখো 93 চলে আসছে, ঠিক আছে। তারা অ্যাডমিশন নেয়নি, তাহলে 92-তে চান্স আছে, ঠিক আছে। এভাবে যদি দেখো তাহলে না, এসসি ক্যান্ডিডেট 92, তার মানে 91 যার আছে বা 92.45 যাদের আছে তারা চান্স পাচ্ছে। এখানে আরেকটা কথা বলে দিচ্ছি, তোমাদের কিন্তু মেরিট লিস্ট এভাবেই কাউন্ট করা হচ্ছে, কীভাবে জানো, বেস্ট 4-এ। তো তোমরা যারা কনফিউশন বেস্ট 4 না বেস্ট 5, তো বেস্ট 4-এ, সেটার আমি তোমাদেরকে বেস্ট 4 কি 5 সেটারও আমি তোমাদেরকে নোটিশে বলা আছে, সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দেবো যাতে তোমাদের কনফিউশন পুরো দূর হয়ে যায়। দেখো জেনারেলের ক্ষেত্রেও তারা অ্যাডমিশন নেয়নি, এসটিও পাবলিশড হবে, এসসিও অ্যাডমিশন নেয়নি, এসটিও অ্যাডমিশন নেয়নি, সেক্ষেত্রে এসটিও পাবলিশড হবে মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট। দেখো এসসিরও মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, এরা অ্যাডমিশন কেউ নেয়নি। কেউ একজন কমেন্ট করেছিলে যে দাদা আমার তো 90 চলে আসছে, কিন্তু 90-এর আগে অনেকেরই পাবলিশড হয়ে গেছে। নিশ্চয়ই তাদের কোনো এক্সট্রা সার্টিফিকেট, মানে পিডাব্লিউডি বা হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট আছে, যে কোনো সার্টিফিকেট এক্সট্রা আছে, তার জন্য তার আগে চলে আসছে নাম্বারে, নয়তোবা তার বেস্ট 4-এ বেশি আছে তোমার থেকে, তুমি হয়তো বেস্ট 4-এ কম আছো, এরকম কিছু একটা ব্যাপার থাকবে। এরকম কিছু না যে মেরিট লিস্ট ভুল হিসাবে করেছে, ঠিক আছে। যদি এরকম মনে হয় তাহলে তোমরা অবশ্যই কলেজে কন্ট্যাক্ট করতে পারো, তাহলে সেক্ষেত্রে তোমার ফায়দা হতে পারে। তোমাদেরকে ডিরেক্ট কলেজে কন্ট্যাক্ট করতে হবে এরকম সব সমস্যা যদি তোমরা ভাবো, ঠিক আছে। তারপর বিএলএলবি জেনারেল এসসি,
তারপর এসসি, দেখো এখানে অনেকেই এডমিশন নেয়নি, তোমরা দেখতে পাচ্ছ। তাহলে তোমরা মাস্ট জেনারেলের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, বুঝতে পারলে। এখন তোমাদেরকে আমি অনার্সেরটা বলবো, অনার্সের ব্যাপারটা কী আছে, ঠিক আছে। তোমরা নিজে নিজেই বুঝতে পারবে যে তোমাদের কত নম্বর মেরিট লিস্টে তোমাদের আসছে না আসছে, মানে পরবর্তীতে কত থাকলে আসছে। তাহলে ওভারঅল বুঝতে পারলে যাদের 91 জেনারেলে, তারপরে এসটি ক্যান্ডিডেটদের 90, তারপর ওবিসি ওবিসি এরও 90, তারপর ওবিসি বিরও 90, এর মধ্যে যাদের আছে তাদের পাবলিশ হচ্ছে সেকেন্ড মেরিট লিস্টে, তাদের নাম আসার চান্স আছে। তাহলে 90 সমস্ত যাদের 90 আছে তাদের সবারই সেকেন্ড মেরিট লিস্টে নাম আসার চান্স আছে। যাদের 91 তারও আছে, কিন্তু বর্তমান মানে সেকেন্ড মেরিট লিস্টে মানে 87 বা 87-এর নিচে যারা আছো তাদের মেরিট লিস্টে নাম না আসার চান্স অনেকটাই বেশি, ঠিক আছে। যাদের 87 তাদের হয়তো 3rd 4th মেরিট লিস্টে আসতে পারে যদি পাবলিশড হয়, যদি সিট ভ্যাকেন্ট থাকে তাহলে। ওকে, এখন তোমাদেরকে অনার্সের ক্ষেত্রে বলি, অনার্সের প্রথমেই এডমিশন নেয়নি ওবিসি এর ক্ষেত্রে, যার 100% মার্কস আছে কিসে, তার বেস্ট অফ 4-এ তার 100% মার্কস আছে, সালমা, সে এডমিশন নেয়নি। তারপর যদি বলি ওবিসি আরও একটা নিফাত আহমেদ, সেও এডমিশন নেয়নি 97-এ। তারপর যদি বলি এসসি ক্যান্ডিডেট, সেও এডমিশন নেয়নি। তারপর যদি বলি এসসিও নেয়নি, এসটিও নেয়নি, আবার এসটিও নেয়নি, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ, তাহলে এসটি এসসি যাদের আছে তারা একজনে এডমিশন নেয়নি, অনেকে এডমিশন নেয়নি, দেখতে পাচ্ছ। তাহলে তোমাদের মাস্ট পাবলিশড হবে, ঠিক আছে। তো এখন তোমরা যদি দেখতে পারো ওবিসি এর ক্ষেত্রে 77, ঠিক আছে, ওবিসি এর ক্ষেত্রে 77 এমডি জিসান শেখ, তো সে এডমিশন নেয়নি। তো 77 যদি বলো তাহলে 77 বললে সার্টেনলি কমে এসেছে। তাহলে ওবিসি এর ক্ষেত্রে তোমরা যাদের 73 আছে তাহলে তাদের নাম চলে আসার চান্স আছে। এখন হয়তো এদের মিনিমাম তাদের কিছু পিডাব্লিউডি বা হ্যান্ডিক্যাপের কোনো সার্টিফিকেট আছে তার জন্য, বা কিছু একটা ব্যাপার হবে, এক্সট্রা সার্টিফিকেট আছে তার জন্য তাদের এত কম। জেনারেলের দেখো 83-তে চলে আসছে, যাদের 82 তার চান্স আছে হয়তো। জেনারেলে 84-এ চলে আসছে, তার মানে লাস্ট দেখতে পাচ্ছ 83। তাহলে এরপরে তোমাদের সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হলে তাদের চান্স আছে। এই হলো জলপাইগুড়ি ল কলেজের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার বিষয়ে তোমাদেরকে জানালাম। এখন তোমরা যদি বলো সেকেন্ড মেরিট লিস্ট কবে পাবলিশ হবে, অ্যাকচুয়ালি দেখো সেকেন্ড মেরিট লিস্ট কবে পাবলিশ হবে সেটা তোমাদেরকে আমি এখানেই ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এখানে কি বলেছে নোটিশটা যদি দেখতে পারো, দেখো এডমিশন লাস্ট প্রভিশনাল এডমিশন 27 তারিখ শেষ। তো 27 তারিখ শেষ মানে আজকে 28 তারিখ। তো 28 তারিখ আজকে সন্ধ্যার মধ্যে হয়তো পাবলিশড হবে, নয়তো কালকে পাবলিশড হবে, বুঝতে পেরেছো। এখন যদি তোমরা বলো বেস্ট অফ 4-এ কি বেস্ট অফ 5-এ, সেটা তোমাদেরকে আমি দেখাচ্ছি, তোমরা এখানেই দেখতে পারবে বেস্ট অফ 4-এই পাবলিশড হয়। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, এই যে এমডি জিশান শেখ, তোমাদেরকে বলেছিলাম 77, সেটার প্রুফটা দেখে নাও। যারা হঠাৎ করে ভেবে নাও যে ওবিসির মধ্যে 77 পেয়ে গেছে, চান্স পেয়ে গেছে, তাহলে আমার পরে হয়তো 74-এ বা 75-এ চান্স আসবে, কিন্তু না। এমডি জিশান শেখের দেখো এখানে কি আছে, EWS সার্টিফিকেট এক্সট্রা আছে, ঠিক আছে, তার জন্য তার এত কমে সে চান্স পেয়েছে। তার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ নেই, কিন্তু EWS সার্টিফিকেট আছে, তার জন্য সে কম পেয়েছে। এভাবেই তোমরা নিজেই বুঝে নিতে হবে যে কেন এত কমে চান্স পেলো। তাহলে নর্মালি যদি ইন জেনারেল বলো তাহলে তোমাদের দেখো নর্মাল ওবিসি এ যদি বলো তাহলে ওবিসি এ দেখো এখানে কোনো কিছু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা কিছু নেই। সেখানে লাস্ট কত আছে, জান্নাতুন ফিরদৌসি 91-এ পেয়েছে। তো এই জান্নাতুন ফিরদৌসি যদি এডমিশন না নিয়ে থাকে তাহলে তোমরা পরবর্তী দেখো সালমাও এডমিশন নেয়নি, 100% মেরিট পয়েন্ট এসে সালমাও নেয়নি, তো 100% এসেও নেয়নি। তারপরে নিফাত আহমেদ ওবিসি এ, সেও নেয়নি, সেখানে দেখতে পেলে, ঠিক আছে। জান্নাতুন ফিরদৌসি সে নেয়নি 91, তার মানে এরপরে 90। এই জন্য তোমাদের বলছি ওভারঅল 90 যাদের আছে সেকেন্ড মেরিট লিস্টে তাদের নাম আসার চান্স আছে মোটামুটি 90 থেকে 97-এর মধ্যে। এই হচ্ছে তোমাদের যে কী বলে জলপাইগুড়ি ল কলেজের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার বিষয়। তোমরা যারা ভিডিও স্কিপ করে দেখো তারা কিন্তু অনেক ইনফরমেশন থেকে মিস আউট হয়ে যাও, তার জন্যই তোমরা পরবর্তীতে আমাকে অনেক কোশ্চেন করে থাকো, ঠিক আছে। কোশ্চেন অবশ্যই করবে কমেন্টে তোমরা যেটা বুঝতে পারোনি, কিন্তু ভালোভাবে তোমরা অবশ্যই দেখতে হবে ভিডিওটা। গেল, এখন তোমাদের আমি জানাবো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির। দেখো আমি এখন নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। সেখান থেকে তোমরা অলরেডি দেখে নিয়েছো কীভাবে তোমরা এই যে লিস্টের মধ্যে কিভাবে অ্যাডমিশন নেবে, সেটা কিন্তু অলরেডি আমি ভিডিও বানিয়ে দিয়েছি। তোমরা এখনও কনফিউশন অবশ্যই ভালোভাবে দেখে অ্যাডমিশন নাও।
যারা ওখানে বললাম EWS সার্টিফিকেট কী, সেটা যারা জানো না সেটা অবশ্যই এখান থেকে তোমরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে এসে এখান থেকে তোমরা EWS এর সার্টিফিকেটের ব্যাপারটা কী সেটা দেখতে পারো। ওকে, অ্যান্ড ফার্স্ট প্রফেশনাল মেরিট অলরেডি পাবলিশড হয়ে গেছে। এখন অনলাইন অ্যাডমিশন এন্ডিং হবে 30/6, ঠিক আছে। এখন যদি তোমরা বলি ফার্স্ট প্রফেশনাল মেরিট লিস্টে কতজন অ্যাডমিশন নিয়েছে কতজন নেয়নি সেটা বোঝার উপায় কী, অ্যাকচুয়ালি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে বোঝার কোনোই উপায় নেই। সেক্ষেত্রে তোমাদের বলা যাচ্ছে না যে তোমাদের পরবর্তী লিস্ট পাবলিশড হবে কি না, ঠিক আছে। কিন্তু এটা দেখে আমরা বুঝতে পারি যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যেটা প্রফেশনাল মেরিট লিস্টটা পাবলিশ করেছে সেখানে যতজন অ্যাডমিশন আছে তার মানে এই বছর অতটাই সিট তাদের আছে। কেন বলতেছি সেই বিষয়টা, কারণ যদি তোমরা বলি, তো যদি আমি তোমাদের নোটিশটা দেখাই, তাহলে নোটিশটা সাফ লেখা আছে বিষয়টি। ওকে, নোটিশটা এখন তোমাদেরকে দেখাচ্ছি। এখানে লেখা হয়েছে BA-LLB একাডেমিক অ্যাডমিশন শুরু হয়েছে 15/5 থেকে। তারপর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন 16/5 শেষ হয়েছে। তারপর লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন ছিল 22 তারিখ। তারপর ওভারঅল ভেরিফিকেশান অ্যান্ড কারেকশান ইফ এনি অ্যাপ্লিকেন্ট ফর্মস অলরেডি সাবমিটেড, যাদের কোনো ভুলভাল হয়েছে তাদের 23 থেকে 24 তারিখের মধ্যে ছিল। তারপর প্রফেশনাল মেরিট লিস্ট ক্যান্ডিডেট 25 তারিখ ডেট দিয়েছিল, 26 তারিখ থেকে ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশড হয়ে গেছে, অলরেডি দেখতে পেয়েছো। তারপর এখানে বলে দিয়েছে যে এডমিশন প্রসেস শুরু হবে 27 থেকে 30 তারিখের মধ্যে, তো সেটাও ওখানে বলা আছে। এখন বলছে স্টার্ট ফার্স্ট সেমিস্টার আন্ডার গ্র্যাজুয়েশন কোর্স 3 তারিখে। এখন যারা জিজ্ঞেস করেছো ডকুমেন্ট ভেরিফিকেশান কবে হবে, উইল বি নোটিফাইড এখানে কেন বলা হয়েছে, বলছে submission of undertaking both by the students and their parents regarding non-association with the non-involvement in ragging, মানে এখানে বলেছে কি যাদের র্যাগিং নিয়ে যারা চিন্তা যে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি র্যাগিং হবে কি না সেই বিষয়ে তারা বলেছে প্যারেন্টসরা সেই ওয়েবসাইট থেকে তোমরা অ্যান্টি র্যাগিংয়ের ফর্মটা ফিল আপ করতে পারো। এখন তারপর নোটে কি বলেছে সেটা দেখো, দ্য আদার subsequent merit list may be published subject to vacant of seats, মানে এখানে বলেছে এটাই যে যদি যতটা সিট ফাঁকা থাকবে, মেরিট লিস্ট যেটা পাবলিশ হয়ে যতজন এডমিশন নেবে না, যে সিটটা ফাঁকা থাকবে সেই সিটটা তো তাদের পূরণ করতে হবে। তো সেই সিট পূরণ করতে হলে তাদের আবার মেরিট লিস্ট পাবলিশ করতে হবে। তো সেক্ষেত্রে তারা মেরিট লিস্ট পাবলিশ করবে যতক্ষণ না তাদের সিট পূরণ হচ্ছে। এখন এই কলেজে তো বোঝা যাচ্ছে না, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি তো বোঝা যাচ্ছে না কতজন এডমিশন নিয়েছে কতজন নেয়নি, ঠিক আছে। তো সেক্ষেত্রে তোমরা মেরিট লিস্টটা পাবলিশ হওয়ার চান্স অনেকটাই বেশি, কারণ 1 2 3 4 5 জন নিশ্চয়ই এডমিশন নেবে না সেই লিস্ট থেকে। তো সেক্ষেত্রে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার চান্স বেশি। এখন কাদের নাম আসার চান্স বেশি সেটা তোমাদেরকে একটু আমি জানাবো। এখানে দেখো বলে দিয়েছে ভেরিফিকেশন অর অরিজিনাল সার্টিফিকেট, মানে ভেরিফিকেশনের সময় অরিজিনাল সার্টিফিকেট রাখতে হবে তোমাদের, কোনো জন্য সমস্যা না থাকে। যদি সমস্যা থাকে তাহলে তোমাদের এডমিশন ক্যান্সেল হয়ে যেতে পারে। এখানে বলেছে এডমিশন উইল বি ক্যান্সেল ইফ ডকুমেন্টস আর ফাউন্ড নট কনফার্মেটিভ। তো তোমাদের ডকুমেন্টস যদি কোনো কিছু ভুলভাল থাকে তাহলে সেটা কিন্তু তোমাদের কারেকশন করিয়ে নিতে হবে, অন্যথায় তোমাদের কিন্তু ভুলভাল থাকলে সে এডমিশনটা ক্যান্সেল হয়ে যেতে পারে। ওকে, এখন তোমাদেরকে জানাচ্ছি প্রফেশনাল মেরিট লিস্টটা থেকে যে কত লাস্টে এসেছে এবং কততে তোমাদের লাস্টে চান্স আছে। এখন যদি বলি ইন জেনারেলি সবারে 45টা সিট 49 জন এডমিশন হয়েছে। লাস্ট যদি তোমরা দেখো জেনারেলের ক্ষেত্রে 92 চান্স পেয়েছো। এখন 92 বলতে গেলে নিশ্চয়ই যারা এডমিশন নেয়নি 92-র উপরে, বা 92 যারা এডমিশন নেয় তার মানে 90 ওভারঅল সব সেকেন্ড মেরিট লিস্ট ওভারঅল 90 ভেরি করবে। যাদের 90-র মধ্যে আছো জেনারেল OBC ST তাদের চান্স অনেকটাই বেশি জলপাইগুড়ি এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিতে নাম আসার। এখন 90 থেকে যাদের একটু কম আছে 89 বা বললাম 88 তাদের নাম আসার চান্স অনেকটাই বেশি। তো এই হচ্ছে নর্থ বেঙ্গল এবং জলপাইগুড়ি ল কলেজের মেরিট লিস্ট, সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশড হওয়ার বিষয়ে কিছু ইনফরমেশান। যাদের প্রবলেম হয়েছে বুঝতে তারা অবশ্যই কমেন্ট করবে। আর যারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও অবশ্যই তোমরা চেক করবে আমার ইউটিউব ড্যাশবোর্ডে নাম্বার দেওয়া থাকবে, নয়তো আমার ইউটিউব টোটাল ইনফরমেশান যেখানে থাকে সেখানে দেওয়া আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি কোথায় আছে।
দেখো আমার চ্যানেল যখন তোমরা ওপেন করো, তোমরা যারা ভিডিওগুলো রেগুলার দেখছো বুঝতে পারছি দেখছো, কিন্তু যারা চেক করবে যে আমি কোন ভিডিও ছেড়েছি কি না, তোমাদের কাছে নোটিফিকেশন মাঝে মাঝে বন্ধ থাকে, তো তোমরা এরকম আমার অফিসিয়াল চ্যানেলে চলে আসবে, এসে তোমরা ভিডিওর মধ্যে ক্লিক করে তোমরা অলরেডি দেখতে পারবে, এখান থেকে তোমরা সমস্ত বিষয় দেখতে পাবে। দেখো আমি এডমিশন লিঙ্কের বিষয়টা পাবলিশ করেছি, অলরেডি দেখেছে। এভাবে তোমরা এখান থেকে চেক করে নিবে। আর যারা প্লেলিস্ট দেখতে চাও তাহলে প্লেলিস্টের মধ্যে আমার প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো ক্লিক করবে। ক্লিক করার পর দেখতে পারো অলরেডি আমি 2024-2025 অল ইনফরমেশন অ্যাবাউট ওয়েস্ট বেঙ্গল ল কলেজের, এখানে তোমাদের আমি 2024 ভিডিও আছে, 23 থেকে 24 এডমিশনের বিষয়ে এখানে আছে। এখন যদি তোমাদেরকে বলি 22 এখানে দেওয়া আছে, ঠিক আছে। এভাবে তোমরা এখান থেকে দেখে নিবে। আর আমার নাম্বার যেখান থেকে পাবে সেটা হচ্ছে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে আমার নাম্বার, এখানে তোমরা এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো যদি তোমাদের কোনো কিছু প্রবলেম হয়। আর অবশ্যই তোমরা এখানে আসার পর তোমরা এই টেলিগ্রাম লিঙ্কে অবশ্যই জয়েন হবে, ঠিক আছে। তোমরা জয়েন হতে পারলে তাহলে তোমাদের মেরিট লিস্ট যেসব পাবলিশড হবে বা কোনো কিছু থাকবে, যেসব পিডিএফ তোমাদেরকে পাঠাতে পারি না, তোমরা সেই পিডিএফগুলো এখানে পেয়ে যাবে, আমি দিয়ে দেবো, ঠিক আছে। তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিও। টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে গেলে তোমরা সেম এভাবেই টেলিগ্রামের লিঙ্কে জয়েন হতে পারো, সেটা হচ্ছে এইখানে, ঠিক আছে। এইভাবে তোমরা চ্যানেলে জয়েন হয়ে নিও। তো এতটুকু ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ভিডিও।